নাইজেরিয়ান শিল্পী ক্যারোলাইন উসে পরিত্যক্ত চামড়ার ঘড়ির ফিতা নতুন করে ব্যবহার করে তৈরি করছেন দৃষ্টিনন্দন শিল্পকর্ম। একসময় যেগুলো ছিল অপচয়যোগ্য বর্জ্য, এখন তা হয়ে উঠেছে শিল্পের অনন্য নিদর্শন। পানিতে নষ্ট হওয়া ঘড়ির চামড়ার ফিতা সংগ্রহ করে তা ধুয়ে রোদে শুকিয়ে নিখুঁতভাবে কেটে ক্যানভাসে লাগিয়ে তিনি তৈরি করেন মনকাড়া শিল্পকর্ম। শুধু নান্দনিক শিল্পকর্মই নয়, এই কাজের পেছনে আছে পরিবেশ সচেতনতার বার্তা। উসেহ বলেন, আমি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছি, ফেলে দেওয়া জিনিসকে নতুন জীবনের স্বাদ দিচ্ছি, আর সেই সঙ্গে একটি ক্ষতিকর পরিবেশ দূষণের উপাদানকে রূপ দিচ্ছি সৃষ্টিশীলতায়। নাইজেরিয়ার লাগোস শহর খুবই আর্দ্র হওয়ায় চামড়ার ঘড়ির ফিতা এখানে খুব সহজেই নষ্ট হয়ে যায়। একজন স্থানীয় ব্যবসায়ী জানান, এসব ফিতা একবার নষ্ট হলেই বিক্রির কোনো উপায় থাকে না, তখন আমরা এগুলো প্যাক করে বিক্রি করে দিই। আর ঠিক এখানেই ক্যারোলাইন উসের জাদুকরি ছোঁয়া। ফেলে দেওয়া এসব উপকরণই তার তুলিতে হয়ে উঠছে জীবন্ত গল্প, পরিবেশ বান্ধব চিন্তার অনুপ্রেরণা। নাইজেরিয়ায় শিল্পে পুনর্ব্যবহৃত উপকরণ ব্যবহার দিন দিন বাড়ছে, সেই সাথে গড়ে উঠছে টেকসই শিল্পচর্চার নতুন ধারা। দেশটির শহর ইবাদানের ওয়েস্ট মিউজিয়ামের মতো উদ্যোগ এবং লাগোস রাজ্যের পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় সেমিনার ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মানুষকে পরিবেশ সচেতনতা ও সৃষ্টিশীল পুনর্ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.